বন্ধুরা আমাদের মধ্যে হয়তো এমন কেউ নেই যে সিআইডির একটা এপিসোডও দেখেনি। মজার ব্যাপার এই যে সিআইডি গত 21 বছর ধরে চলে আসছে, আর গত 21 বছরে সিআইডি 1500টিরও বেশি এপিসোড বানিয়েছে। আমি নিজেও পার্সোনালি সিআইডি খুবই পছন্দ করি। সিআইডি এতটা নিখুঁত একটা ক্রাইম শো যে সিআইডি দেখতে আমাদের সবার ভালো লাগে। অনেকে তো নিজের বুদ্ধি বাড়ানোর জন্য সিআইডি দেখে, আবার যারা চোর তারা সিআইডি দেখে আরো বেশি সতর্ক হয়ে চুরি করে। সিআইডিতে আসলে একটা বিষয়কে এতটাই সিরিয়াস করে দেখানো হয় যেখানে দর্শকরা একটা মুহূর্ত মিস করে না। সিআইডির এপিসোডগুলোতে আমরা সিআইডি অ্যাক্টরদের অনেক সিরিয়াস থাকতে দেখি, তবে পর্দার পেছন থেকে সিআইডি অ্যাক্টররা কিন্তু অতটাও সিরিয়াস নন। এমনকি শুটিং করার সময় তারা অনেক মজাও করে। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে সিআইডির এরকমই কিছু ফানি মুহূর্ত দেখে আসি। আমি নিশ্চিত এগুলো দেখলে আপনি আপনার হাসি থামাতে পারবেন না। সিআইডি অ্যাক্টরদের প্রত্যেকটা ডায়লগ কিন্তু খাতায় লেখা থাকে, আর সেটা দেখে পরেই তারা ডায়লগ বলে। আর এখানে এসিপি নিজের ডায়লগ ভুলে যান, আর ডায়লগ বলার সময় একসময় বলে ফেলেন এখন কি বলবো। বন্ধুরা দয়ার দরজা ভাঙা সিনটা তো আমাদের সবার পছন্দের, তবে সেই দরজা যে আগে থেকেই ভেঙে থাকে সেটা কি আপনারা জানেন? ঠিক এখানেও ঘটে একই ঘটনা। ভাঙা দরজায় দয়া একটু বেশি শক্তি দিয়ে ফেলেছিলেন, যার ফলে দরজাটি পুরোটাই খুলে আসে। আর এই কাণ্ড দেখে শুটিং সেটেই সবাই হেসে ফেলে। বন্ধুরা এসিপি স্যার কোনো ক্লু খুঁজে পেলে সেটা হাত দিয়ে নাড়িয়ে বুঝিয়ে থাকেন, আর ঠিক এখানেও দয়াকে খুনের ব্যাপারে কিছু একটা বলার সময় এসিপির রিয়াকশনটা ছিল দেখার মতো। বন্ধুরা সিআইডির একটি এপিসোডে ফ্রেডিকে এসিপি রোল দেওয়া হয়, কিন্তু ফ্রেডি এসিপি হয়ে একটু বেশি ভাব নিয়ে ফেলেছিল, আর তাই দয়া পিছন থেকে বলে ওঠে যে এই গাথাটাকে আবার কে এসিপি রোল দিল। আর এই কথাটাই ফ্রেডি শুনতে পায়, আর তারপরে এসিপি ফ্রেডি রেগে ফায়ার বম হয়ে যায়। মাথা নষ্ট। সিআইডি মৃত ব্যক্তির শুটিং করার সময় এরকম ফানি ঘটনাও ঘটে থাকে, যেখানে মৃত ব্যক্তির অভিনয় করতে থাকার সময় বেশিক্ষণ দম আটকে থাকতে পারেন না। এমনকি মৃত হওয়ার একটা রোল একসময় এসিপি প্রদ্যুম্মানকেও দেওয়া হয়েছিল, যেখানে তিনি আসামিদের সাথে লড়ে মারা যান, কিন্তু একটা মশা এসিপির নাকে গিয়ে বসে আর তিনি হেসে ফেলেন। তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও। এর পরবর্তী পার্ট দেখতে হলে অবশ্যই কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।